আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের আরেকটি লেকচারে সবাইকে স্বাগতম। সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর আজকে নিয়ে এসেছি গ্রুপ ভার্বস এর অল ইন ওয়ান মাস্টার ক্লাস। বিগত ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা অল ইন ওয়ান কভার করেছি এবং সেখানে বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর যে টপিকটা পড়লে তুমি সবচেয়ে বেশি লাভবান হবা, যে দুটো টপিক তুমি একসাথে মিক্স করে সিনক্রোনাইজ করে পড়তে পারবা, তার মধ্যে গ্রুপ ভার্ব আছে। গ্রুপ ভার্বটাই হচ্ছে জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরপর নিয়ে আসছি। আজকে হচ্ছে গ্রুপ ভার্বের মধ্যে জরুরি যা যা আছে তার মধ্যে প্রায় সবই দেখা দেওয়ার চেষ্টা করব। মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট 20 থেকে 21টা গ্রুপ করে নিয়ে আসছি ভার্ব গুলোকে। সো আমরা শুরু করি এবং শুরু করার সাথে হচ্ছে গ্রুপ ভার্বটা কি এবং গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স এগুলো একটু আমরা জানবো। সো ফার্স্ট অফ অল, গ্রুপ ভার্বটা কি? কিছু কিছু ভার্ব তার অর্থ প্রকাশের জন্য তার পরবর্তী প্রিপোজিশন বা অ্যাডভার্বের উপর নির্ভরশীল। একে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে, ঠিক আছে? সেটা পরবর্তী প্রিপোজিশন বা অ্যাডভার্বের উপর নির্ভরশীল। একটা ভার্বের পর কোন প্রিপোজিশন বা কোন অ্যাডভার্ব বসতেছে সেটার উপর নির্ভর করতেছে ওটার মিনিং কি হবে, এবং এই প্রত্যেকটা প্রিপোজিশন বা প্রত্যেকটা অ্যাডভার্ব তার পাশে বসে আলাদা আলাদা মিনিং কনভে করে। এই জন্য আমাদেরকে এগুলো গ্রুপ করে মনে রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট ট্রিক হচ্ছে মেমোরাইজড বাই গ্রুপস। তুমি আলাদাভাবে স্ক্যাটার্ড করে মনে রাখতে পারবা না, এবং এই জিনিসটা হচ্ছে একমাত্র গাইড গুলো ঠিকভাবে উপস্থাপন করা, গ্রুপ করে দেওয়া আছে। স্পেশালি অ্যাপেক্স এটা খুব ভালো মতো গ্রুপ করা আছে। একটা করে গ্রুপ, তার নিচে কোশ্চেন, একটা করে গ্রুপ, তার নিচে কোশ্চেন। অ্যাপেক্স এটা খুব সুন্দরভাবে গুছানো আছে। তো এটাকে গ্রুপ ছাড়া মনে রাখার আসলে উপায় নেই। একটা ভার্ব বা একটা ওয়ার্ড কে, একটা ভার্বের পর কি কি প্রিপোজিশন বসলে কি কি মিনিং হবে, এটাকে গ্রুপ করে যদি মনে না রাখো তাহলে পারবে না। এরকম তুমি যদি গ্রুপ করে মনে রাখতে চাও, মোটামুটি 25-30টার মতো গ্রুপ আছে, আমি 20-21টার মতো আনছি। সো ওইভাবে হচ্ছে গ্রুপ করে মেমোরাইজ করতে হবে। এবং কথা হচ্ছে ভাইয়া, এটাকে আর সহজ কিভাবে করা যায়? এটা অলরেডি একটা মানে গুছানো ফরম্যাট আছে, এর চেয়ে বেশি সহজ করতে গেলে আরো বেশি মানে জিনিসপত্র গোজামিল হয়ে যাবে। এবং আমি বলবো এটা মুখস্থ করা ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরাইজেশন, এবং এটা মুখস্থ করাটা মানে মোটামুটি অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো মুখস্থ করা হচ্ছে অনেক কম পেইনফুল। জিনিসপত্রগুলো ভেজাল ভেজাল কাছাকাছি থেকে একটু মানে মেস আপ হয়ে যায়, বাট স্টিল এটাকে ভালো মতো পড়লে, একটু সময় দিয়ে প্র্যাকটিস করলে এই জিনিসে ইমপ্রুভ করা ইজি। যদি প্র্যাকটিসটা ভালো মতো করো এবং ইমপ্রুভ দিন, যদি ইংলিশ প্র্যাকটিস, প্রতি ক্লাসে এই কথা বলি ভাইয়া বিরক্ত হলে ভাইয়া বলে কি, আসলে এটা সত্য কথা, ইংলিশ প্র্যাকটিসটা ইমপ্রুভ করা খুব টাফ। কিন্তু এই জিনিসটা বারবার পড়ার মাধ্যমে হচ্ছে ইমপ্রুভ হতে পারে। এবং এই জিনিসটা প্র্যাকটিসের ক্ষেত্রে এই গ্রুপ ভার্বটা স্পেসিফিক্যালি প্র্যাকটিস করার জন্য আমি যেটা বলবো, স্পেলিং এর মতো এই গ্রুপ ভার্বটাতেও রাইট ডাউন অ্যাট লিস্ট দ্য মিনিং উইথ দ্য ভার্ব ওয়ান্স। অ্যাট লিস্ট ওয়ান্স হইলেও তুমি রাইট ডাউন দ্য মিনিংস। তুমি যে ভার্বগুলা পড়তেছো, তুমি একটা ভার্বের যতগুলো মিনিং হতে 5-6টা মিনিং শিখলা, তারপর একটা ভার্ব শিখলা, তারপরে ভার্বটা শিখলা, তুমি না দেখো ওগুলো লেখার চেষ্টা করো। তুমি ধরো নিলা অ্যাক্ট, একটা পর কি আসে, একটা আসতে, একটা পন আসতে পারে, একটা অন আসতে পারে, একটা গেইনস্ট আসতে পারে। তো এই সবগুলা তুমি লিখলা এবং সবগুলা মিনিং লিখলা। তুমি জাস্ট ভার্ব গুলা এবং তার মিনিং গুলো যদি লিখতে পারো, তাও তোমার অনেকখানি কভার হয়ে যাবে। এটা একটা যথেষ্ট হেল্পফুল একটা টিপস, ট্রাই করে দেখো। আরেকটা যেটা হচ্ছে রিপিটেড প্র্যাকটিস এন্ড রিভাইজ, ভোকাবুলারি মাত্র জিনিসটা লাগবে। এবং এই একটা ক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রিভিয়াস কোশ্চেন ইজ এনাফ, ঠিক আছে? প্রিভিয়াস কোশ্চেন ইজ এনাফ। ভোকাবুলারি সব ক্ষেত্রে আমি কথা বারবার বলি এবং এই ক্ষেত্রেও আমি তোমাকে কথা বলতেছি, প্রিভিয়াস কোশ্চেন ইজ অলওয়েজ এনাফ। এর বাইরে কোশ্চেন করবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? কোশ্চেন যত কঠিন করুক সেখান থেকে আসবে। স্টিল যদি ওখানে বাইরে থেকে আসে, কাটমার্ক ফলো করবে, কারণ অনেকেই পারবে, এটাই হয়, ঠিক আছে? সো এই ট্রিক্স গুলো ফলো করলে ইনশাআল্লাহ তুমি গ্রুপ ভার্ব ভালো করতে পারবে। সো আজ আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে পড়াশোনা চলে যাই। ফার্স্ট অফ অল গ্রুপ ওয়ান, অ্যাক্ট, এই ভার্বটা নিয়ে পড়বো, ঠিক আছে? সো অ্যাক্টে যদি আমি পড়ি, অ্যাক্টের আন্ডারে আমি কি কি জানতেছি? অ্যাক্টের আন্ডারে আমি জানছি হচ্ছে 4টা ভার্ব। যে অ্যাক্টের পর যখন ফর বসবে, যে ফর আমরা জানি জন্য অর্থে, তুমি একটু বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করো। ফর মানে আমরা জন্য অর্থে জানি। সো অ্যাক্ট ফর মানে কি? অ্যাক্ট মানে কাজ করা, ফর মানে জন্য। তো অ্যাক্ট ফর কারো জন্য কাজ করা, কারো পক্ষে কাজ করা। লয়ার অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট, ইজিলি মনে রাখার চেষ্টা করো, খুব মানে পেঁচানোর কিছু নেই। তুমি তোমার মতো করে একটা মিনিংস আছে যেটাকে তুমি মনে করতে পারো যে আচ্ছা অর্থ অনুযায়ী আমি এমনি মনে রাখছিলাম, তাহলে কি হইতে পারে। যেমন আমি অ্যাক্ট ফর কারোর পক্ষে কাজ করা, আমি এমনি মনে রাখতে পারবো যে অ্যাক্ট ফর মানে মুখস্থ করা লাগবে না। অ্যাক্ট মানে কাজ করা, ফর মানে জন্য। সো অ্যাক্ট ফর মানে কারো জন্য কাজ করা। সো অ্যাক্ট ফর তাহলে কি হবে? কারো জন্য কাজ করা বা কারো পক্ষে কাজ করা, এই অর্থে ইউজ হবে যে কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট এগেইনস্ট, এগেইনস্ট মানে বিরুদ্ধে বা কারো বিপক্ষে বা কারো বিপরীতে। সো অ্যাক্ট এগেইনস্ট মানে কারো বিপরীতে কাজ করে, যে কারো বিরুদ্ধে কাজ করে। হি অ্যাক্টেড এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দি কোম্পানি। অ্যাক্ট আন্ডার, অ্যাক্ট আন্ডার, আন্ডার মানে নিচে, অ্যাক্ট মানে কাজ করা। তো কারো নিচে মানে কি? কারো অধীনে। নিচে বলতে নিম্ন শ্রেণী কর্মকর্তা বললাম, তো সেই হিসেবে মনে রাখবা অ্যাক্ট আন্ডার মানে কারো নিচে কাজ করা, কারো আদেশ অনুসারে বা কারো অধীনে কাজ করা, যে কারো আদেশ অনুসারে কাজ করা। হি অ্যাক্টেড আন্ডার দিস রুল।
এক্সট্রা ভাবে তোমার যেটা মনে রাখতে হবে অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন, এটাকে তুমি আলাদা মনে রাখতে পারছো না, এইটা মুখস্থ করো, এই একটা জিনিস তুমি মুখস্থ করো। তুমি দেখো আসছে চারটা কিন্তু মুখস্থ করতে একটা, বাকি তিনটা তুমি বুঝে মনে রাখতে পারছো, একটু বুঝে তারপর তুমি যদি পড়ো, বুঝে যদি প্র্যাকটিস করো, বুঝে মুখস্থ করো, পড়াশোনা অনেক কমে যাবে। একটা ফোন মানে ক্ষতি করা, এবং একটা ফোনের সাথে আরেকটা ক্ষতি করা, সেটা হচ্ছে টেলস আপন, ঠিক আছে, সেটা হচ্ছে টেলস আপন, অ্যাক্টস আপন আর টেলস আপন। যে ওভার ইটিং অ্যাক্টস আপন ইউর হেলথ, ওভার ইটিং টেলস আপন ইউর হেলথ। এরপর আসি গ্রুপ টু। গ্রুপ টু তে হচ্ছে বিয়ার। এই বিয়ার মানে কি? এই বিয়ার মানে ভালুক না, এই বিয়ার মানে হচ্ছে বহন করা, ঠিক আছে, এই বিয়ার মানে হচ্ছে বহন করা। সো বিয়ার অফ, যখন অফ বলতো এর মানে এইটাই মনে রাখতে হবে, বিয়ার অফ, অফ মানে বন্ধ করা। সো বিয়ার অফ মানে তোমার বহন করা, একটা দায়িত্ব নিয়ে আগে দিয়েছিল, ওই দায়িত্ব অফ হয়ে গেছে, এর মানে তুমি দায়িত্ব কমপ্লিট করে ফেলছো, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তুমি দায়িত্ব কমপ্লিট করতে সফল, তুমি দায়িত্ব পালনে বিজয়ী। বিয়ার অফ মানে তাহলে কি হবে? বিজয়ী হবে। বিয়ার অফ মানে তাহলে হবে জয়লাভ। এখন জয়লাভ কি ওইভাবে জয়লাভ না, জয়লাভটা হচ্ছে প্রতিযোগিতায় জয়লাভ। তুমি এভাবে মনে রাখতে পারো, তোমাকে ট্রিক দেখাইতেছি, তুমি যেভাবে তোমার জন্য সুবিধা সেভাবে মনে রাখো, বাট আমি হচ্ছে ধরে দিতেছি যারা কোনোভাবে মনে রাখতে পারতেছো না, তারা অ্যাটলিস্ট আমার ট্রিক ফলো করে মনে রাখতে পারো। বিয়ার অফ মানে জয়লাভ করা। সো বিয়ার অফ, ক্যারি অফ, দুইটার মানে হচ্ছে জয়লাভ করা। যখন ক্যারি আসবে তখন দেখাবো। বিয়ার উইথ, বিয়ার উইথ মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, মানে এই যে বহন করে তুমি যে নিয়ে যেতেছো, বহন করে, উইথ মানে সাথে, তো তুমি যে তোমার সাথে একটা জিনিসকে কন্টিনিউয়াসলি বহন করতেছো, এই মানে কি ওই জিনিসটাকে তুমি সহ্য করতেছো না, ওয়েটটা তোমার সহ্য করতে দিতেছে না। সো বিয়ার উইথ মানে মনে রাখবো সহ্য করা। হি কান্ট বিয়ার উইথ সাচ অ্যান ইনসাল্ট, এরকম একটা মানে অপমান, এরকম একটা লাঞ্ছনা, এরকম একটা পচানি সে নিতে পারেনি, সে বহন করতে পারেনি। সো এটাকে আমরা কি বলতে পারি? সে সহ্য করতে পারেনি। ওকে, বিয়ার আপ, এটা খেয়াল রাখবে। বিয়ার আপ মানে হচ্ছে অটো, এটা আলবার ট্রিক্স দিব, এটা বুঝতে রাখবে। বিয়ার আপ মানে অটো, বিয়ার আপ মানে অটো, ঠিক আছে। হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। দেখো বিয়ার আপ ঠিক পাশাপাশি হবে না, একটু আগে পরে হইতে পারে। হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট গ্রেট ক্রাইসিস, ইন দ্যাট ক্রাইসিস, যে এই বিপদেও তার, এই বিপদেও হচ্ছে তার যে মানে ধৈর্য তাকে অটো লাগছে, ঠিক আছে, ধৈর্য তাকে অটো লাগছে। বিয়ার আউট, বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা। বিয়ার আউট মানে বিয়ার আউট চিয়ার আউট একই জিনিস, বিয়ার আউট চিয়ার আউট একই উচ্চারণ, বি আর সি, বিয়ার আউট চিয়ার আউট দুইটাই সমর্থন, বিয়ার আউট চিয়ার আউট, ঠিক আছে, বিয়ার আউট চিয়ার আউট সমর্থন করা। সো আদার উইটনেসেস উইল বিয়ার আউট হোয়াট আই সে। সো এই বিয়ার আউট মানে কি? তারা কি বহন করবে না, আদার উইটনেস বাকি সাক্ষীরাও আমাকে সমর্থন করবে যেটা আমি বলছি। ওকে, বিয়ার অন, বিয়ার অন, আচ্ছা বিয়ার অনটা মনে রাখবা প্রভাবিত, এটা মুখস্থ, যেটা মুখস্থ করা আমি সেটা সেটা বলে দিতেছি, ঠিক আছে। আচ্ছা স্টার না দিই, এটা হচ্ছে স্টার না দিয়ে এটা টিক মার্ক দেওয়া হচ্ছে, যে এটা এটা এইগুলো তোমাকে একটু কষ্ট করে মুখস্থই রাখতে হবে, ট্রিক্সের চেয়ে মুখস্থটাই বেশি হেল্পফুল দিয়ে। বিয়ার অন হচ্ছে সম্পর্কে বা প্রভাবিত, মানে বিয়ার অন বলতে রিলেটেড বোঝায়। হোয়াট আর দ্য ফ্যাক্টস বিয়ারিং অন দিস ম্যাটার, মানে এই টপিকের সাথে আরো কি কি টপিক হচ্ছে জড়িত, এই ব্যাপারটার সাথে আরো কি কি ব্যাপার জড়িত, ঠিক আছে, সেই অর্থে সম্পর্কিত বা প্রভাবিত, ঠিক আছে। ইজিলি কিন্তু আমরা আগাইতেছি, তেমন কঠিন কিছুই না, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো। ব্লো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ব্লোটা কেন জানি বারবার আসে, এবং ব্লোর জিনিসগুলো ইজি, যদি একটু ভালো করে বুঝো ব্লোর জিনিসটা ইজি। ব্লো অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, দূরে নিয়ে যাওয়া। গতকালকে পড়েছিলাম অ্যাওয়ে পর কি বসে? ফ্রম বসে, ঠিক আছে। সো ব্লো অ্যাওয়ে, ব্লো মানে উড়ায় দেওয়া, ব্লো মানে কি উড়ায় দেওয়া। এখন অ্যাওয়ে মানে কি নিয়ে যাওয়া, মানে উড়ায় নিয়ে যাওয়া, উড়ায় নিয়ে যাওয়া, যে উড়িয়ে নেওয়া, এটা হবে ব্লো অ্যাওয়ে। এখন একটা জিনিস, এই কলমটা এমন একটা হাওয়া আসলো বা এমন একটা ধাক্কা আসলে কলমটা পুরো উড়ে গেল, ওই ধাক্কায় কলমটা, ওই একটা জিনিসের ধাক্কায় কলমটা উড়ে গেল, এবং ওই ধাক্কাটা হচ্ছে কলমটাকে উড়ায় নিয়ে গেল, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ব্লো অ্যাওয়ে। তো এটা নরমালি স্টর্মের ক্ষেত্রে হয়, ঝড় বৃষ্টিতে একদম গাছপালা বাড়ি ঘর বিড়ে যায়, স্টর্ম ব্লিউ অ্যাওয়ে দ্য হার্ট। ব্লো আউট, ব্লো আউট মনে রাখবা, ব্লো আউট পুট আউট, ব্লো আউট পুট আউট এই দুইটা সিমিলার, ব্লো আউট আর পুট আউট, এবং এটা হচ্ছে নিভায় দেওয়া, ঠিক আছে। ব্লো আউট পুট আউট, এটা এভাবে মনে রাখতে পারি যে ওয়াইপ আউট মানে মুছে দেওয়া, তো পুট আউট আর ব্লো আউট এরা হচ্ছে ওই ওয়াইপ আউটেরই ভাই ব্রাদার। ওয়াইপ আউট হচ্ছে মুছে দেয়, ব্লো আউট আর পুট আউট হচ্ছে নিভায় দেয়, ঠিক আছে। সো ব্লো আউট মানে হচ্ছে নিভায় দেওয়া, ব্লো আউট দ্য ল্যাম্প। ব্লো ওভার, ব্লো মানে কি উড়ায় দেওয়া বললাম না। এখন ওভার মানে কি কারো উপর দিয়ে উড়ায় দেওয়া, এখন উপর দিয়ে তো উড়ায় দেওয়া না, উপর দিয়ে উড়ে যাওয়া হয়। সো ব্লো ওভার মানে এইটার উপর দিয়ে কোনো একটা কিছু ব্লো হইতেছে, এটার উপর দিয়ে কোনো একটা কিছু ব্লো হইতেছে। সো একটা কিছুর উপর দিয়ে একটা কিছুর মানে ওভার, এই ওভার পজিশনে যখন কোনো কিছু ব্লো হবে সেটাকে তুমি কি বলতে পারো? সেটাকে বলতে পারো ব্লো ওভার, মানে ওইটার উপর দিয়ে বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া, ঠিক আছে। ব্লো ওভার বা প্রবাহিত হওয়া। সো এ স্টর্ম, আচ্ছা স্টর্ম মানে ভুলে সেকেন্ড, স্টর্ম ব্লিউ ওভার দ্য টাউন, একটা শহরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, একটা ঝড় বয়ে গেছে,
কিন্তু ওই ঝড়ে কি কি উড়ে নিয়ে গেছে? ব্লিউ অ্যাওয়ে দ্য হার্ট, ব্লিউ অ্যাওয়ে দ্য ট্রিজ, ব্লিউ অ্যাওয়ে দ্য পার্কস, ঠিক আছে? এবং ল্যাম্প গুলা নিভাই দিয়ে গেছে, মানে কি ব্লিউ আউট দ্য ল্যাম্প, ওয়াইপ আউট, ব্লো আউট, পুট আউট, ওইভাবে। ব্লো অফ, অফ মানে এখানে ব্লো অফটা মনে রাখবা নির্গত করা, মানে সে বের করে দিয়েছে, ব্লো অফ, ঠিক আছে, নির্গত করা। এখানে প্রত্যেকটা আসলে লাগবে। আর ব্লো আপ মানে হচ্ছে ব্লো আপ, মানে একটা জিনিসকে তুমি বাস করা, বুম, কি হবে? উপরে উঠে যাবে না? তো এভাবে মনে রাখবা, ব্লো আপ একদম উড়াই দিছে, ঠিক আছে? সেভাবে বিস্ফোরণ উড়াই দেওয়াকে বলা হয় ব্লো আপ, ব্লো অ্যাওয়ে না, ব্লো আপ। দ্য এনিমি ব্লিউ আপ দ্য ব্রিজ, ঠিক আছে? দ্য এনিমি জাস্ট ব্লিউ আপ আওয়ার বাংকার, এইভাবে তুমি বলতে পারো। আর ব্লো আপটা হচ্ছে এমিট বা নির্গত করা, ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই দিকে ইম্পর্টেন্ট। কোনটা থেকে কোশ্চেন আসে আমি জানি না, কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো বিগত বছরে আসে। ব্রেক, ব্রেকের ক্ষেত্রে কি আছে? ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে বেশি কমন, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, এবং ব্রেক ডাউনের আরেক ভাই হচ্ছে রান ডাউন। রান ডাউন মানে দুর্বল, ওই দুর্বল আর ভঙ্গুর বা ভেঙে পড়া একই জিনিস বুঝায়, একটা হচ্ছে ব্রেক ডাউন, একটা রান ডাউন, ঠিক আছে? হি সিমস ব্রোকেন ডাউন, সে তাকে দেখে ভঙ্গুর বা তাকে দেখে ভেঙে পড়া মনে হইতেছে। ব্রেকআপ, ব্রেকআপ বলতে আমরা যে ব্রেকআপ জানি সেই ব্রেকআপ না, ব্রেকআপ মানে হচ্ছে বন্ধ হওয়া, ব্রেকআপ মানে হচ্ছে বন্ধ হওয়া, কোনো কিছু থেমে যাওয়া, কোনো কিছু ওখানেই শেষ হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড ব্রেকআপ। মিনিংটা বুঝছো? যে মিনিং এ জেনে আসছো সেই মিনিংটা না কিন্তু, যদিও সামহাউ রিলেটেড, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ব্রেকআপ মানে বন্ধ হওয়া। আওয়ার স্কুল ব্রেকস আপ এট 5 PM, আমাদের স্কুল 5 PM এ ব্রেক আপ হয়, মানে শেষ হয়, আমাদের স্কুল ওই সময় সমাপ্ত হয়, ওই সময় আমাদের ছুটি হয়। ব্রেক উইথ, ব্রেক উইথ মানে বিচ্ছিন্ন করা, ব্রেক উইথ মানে বিচ্ছিন্ন করা বলতে কি একটা জিনিস ভাঙতেছে না, তুমি ওইটাকে ভাঙলা, তোমার গায়ের জন্য ভাঙলা, তুমি তোমার হাত দিয়ে, হাতের সাথে ভাঙছো না জিনিসটা, তো হাত দিয়ে শক্তির সাথে ভাঙছো, হাতের সাথে না, মানে হাত দিয়ে শক্তির সাথে, ওভাবে ব্রেক উইথ মানে জোর করে ভাঙা, ওইটাকে হচ্ছে বিচ্ছিন্ন করা, এভাবে মনে করো, ব্রেক উইথ বিচ্ছিন্ন করা। হি ব্রোক অল দ্য কানেকশনস উইথ মি, হি ব্রোক অল দ্য কানেকশনস উইথ মি। ব্রেক আউট, ব্রেক আউট এই জিনিসটা সবচেয়ে বেশি আছে, ব্রেক আউট এই জিনিসটা সবচেয়ে বেশি আছে। ব্রেক আউট, স্প্রেড আউট, এরা দুজন হচ্ছে ভাই ভাই, ব্রেক আউট আর স্প্রেড আউট, দুটো মানে হচ্ছে ছড়া যাওয়া, স্প্রেড আউট মানে ছড়া যাওয়া, ব্রেক আউট মানে ছড়া যাওয়া, ঠিক আছে? ব্রেক আউট যদি ছড়া পড়া হয় তার মানে কি? করোনা ব্রোক আউট ইন 2020, মনে আছে অবশ্যই। ব্রেক অফ, ব্রেক অফ মানে গাড়ি সুন্দর চালাতে চালাতে হঠাৎ করে মাঝে একটা সাইকেল এসে পড়তো, তুমি পুরো হার্ট ব্রেক টানছো, ব্রেক অফ, হঠাৎ থেমে গেছো। আরেকটা হচ্ছে আমি তোমার পড়াইতে পড়াইতে হঠাৎ করে আমি খেয়ে হারা গেছে, আমি কিছু বলতে পারতেছি না, দ্যাট ইজ কল্ড ব্রেক অফ। তো এই আচমকা ব্রেক করা, আচমকা থেমে যাওয়া, এটাকে বলা হয় ব্রেক অফ, ঠিক আছে? এমনই ব্রেক করবো যে অফ হয়ে যাবো, ওইটা হচ্ছে ব্রেক অফ। ওকে, হঠাৎ থেমে যাওয়া, হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। তারপর কি? ব্রেক ইন, ব্রেক ইন হচ্ছে কথা বা কাজের মধ্যে হস্তক্ষেপ, তোমার সাথে আমি কথা বলছি, মাঝখানে একজন বাবা ঢোকা দিল, কাজের মধ্যে রিস্টার্ট করলো, ওটাকে বলা হবে ব্রেক ইন। ও কাজের মধ্যে মানে অনধিকার প্রবেশ, ব্রেক ইন, ঠিক আছে? কথা বা কাজের মধ্যে হস্তক্ষেপ, যেমন সিয়াম সাডেনলি ব্রোক ইন আওয়ার কনভারসেশন, ও আমাদের কনভারসেশনের মধ্যে সিয়াম মানে অযাচিত ভাবে ঢুকে গিয়ে হস্তক্ষেপ করলো, ঠিক আছে? আশা করি ব্রেকও তোমাদের কাছে ক্লিয়ার। তারপর আসো গ্রুপ 5, গ্রুপ 6। গ্রুপ 5 হচ্ছে বার্স্ট, গ্রুপ 6 হচ্ছে ক্যারি, যেটা বললাম। সো এখানে একটা জিনিস দেখো, বার্স্টের ক্ষেত্রে মাত্র দুইটা জিনিস, এবং দুইটাই হচ্ছে লাগবে। আচ্ছা, বার্স্ট এখানে উইথ দেওয়া, বার্স্টের সাথে এখানে উইথ হচ্ছে বেশি আউট অফটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে বার্স্ট উইথ না দিয়ে বার্স্ট আউট অফ দেওয়া উচিত ছিল, বার্স্ট আউট অফ মনে রাখবে না, বার্স্ট উইথ হচ্ছে বার্স্ট আউট অফটা মনে অ্যাপ্রোপ্রিয়েট। বার্স্টের ক্ষেত্রে মানে দুইটা জিনিস বলছে, ইনটু আর আউট অফ, ইনটু আর আউট অফ, যদি বার্স্ট ইনটু মনে রাখতে পারো, বার্স্ট আউট অফ এমনি মনে থাকবে, কারণ একটা একটার অপোজিট। ইনটু মানে ভিতরে ঢোকা, আউট অফ মানে বের হওয়া। সো বার্স্ট ইনটু মানে হচ্ছে টিয়ার্স, বার্স্ট ইনটু টিয়ার্স, এটা একটা ফ্রেজ। ইনটু মানে না, বার্স্ট ইনটু টিয়ার্স একটা ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া। সো ইনটু রুলটা যদি আউট অফ হয়, কান্নার রুলটা কি? হাসা। সো বার্স্ট আউট অফ লাভ হবে বার্স্ট আউট অফ লাভ, বার্স্ট ইনটু টিয়ার্স। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া, বার্স্ট আউট অফ লাভ মানে অট্ট হাসিতে ফেটে পড়া, ঠিক আছে? হি বার্স্ট আউট অফ লাভ, হি বার্স্ট ইনটু টিয়ার্স, দুইটাই হয়, এবং এই দুইটাই আছে। ক্যারি, যেটা বললাম ক্যারি আসবে, ক্যারি অ্যাওয়ে, ক্যারি আমি কি বললাম? ক্যারি অ্যাওয়ে হচ্ছে উইন, ঠিক আছে? হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, সরি, ক্যারিড অ্যাওয়ে মানে উইন না, ক্যারি অফ মানে উইন। ক্যারি অ্যাওয়ে মানে বয়ে নিয়ে যাওয়া, বহন করা, ঠিক আছে? সো হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু দ্য হসপিটাল, যে ক্যারি অফ ইলেভেন। সো ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে বহন করা, ঠিক আছে? হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু দ্য হসপিটাল। ক্যারি অন, ক্যারি অন হচ্ছে ক্যারি অন বিজ্ঞান দেওয়া, ক্যারি অন মানে হচ্ছে চালায় যাওয়া, 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 ঠিক আছে? ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া,
ঠিক আছে। ক্যারি আউট মানে মেনে চলা, ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা, এটাকে ওবে বলতে পারি, ক্যারি আউট কে ওবে বলতে পারি, ক্যারি অফ কে ডুইং বলতে পারি, ঠিক করতেছে নিজেও জানি না। ক্যারি আউট ওবে, ক্যারি অফ হচ্ছে ডুইং। সো ক্যারি আউটের ক্ষেত্রে যেটা স্টুডেন্টস মাস্ট ক্যারি আউট টিচার্স অ্যাডভাইস এবং সাদিয়া ক্যারিড আউট দ্য প্রাইজ, ঠিক আছে। সো ক্যারি থেকে মোটামুটি এগুলো জানলে আমাদের এনাফ। তারপর আসো কাট এবং ক্রাই। ক্রাই মানে আমরা জানি কান্না করা, বাট ক্রাই কিন্তু আরো দুটো অর্থ আছে। সো যখন আমি বলবো যে হিউ অ্যান্ড ক্রাই শব্দটা যারা শুনছো, হিউ অ্যান্ড ক্রাই মানে কি? চিৎকার চেঁচামেচি, কোলাহল। সে ক্রাই আউট, যখন বলবো ক্রাই আউট তখন এটা চিৎকার চেঁচামেচি বুঝাবে। ক্রাই আউট মানে চিৎকার করা, যে শি ক্রাইড আউট ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করলো। আর ক্রাই ফর যখন বলবো কোনো কিছুর জন্য কান্না করা, এখন কোনো কিছুর জন্য কান্না, এটা তুমি এভাবে মনে রাখতে পারো, কোনো কিছুর জন্য বাচ্চারা কখন কান্না করে, যখন যে জিনিসটা তার খুব প্রয়োজন বা ওই জিনিসটা সে খুব মানে সিভিয়ারলি চায়, দাবি করে। তো সেভাবে তুমি মনে রাখবা ক্রাই ফর মানে দাবি করা। দ্য ম্যান ক্রাইড ফর জাস্টিস, বা দ্য ক্রাউড, বা হচ্ছে তুমি বলতে পারো দ্য টিম, দ্য কমিটি ক্রাইড ফর জাস্টিস, ঠিক আছে। এরপর আসি কাট। আগে ক্রাইটা বলে নিলাম, তারপর কাটটা বলি। কাটের ক্ষেত্রে যে জিনিসটা আসে, কাট মানে কেটে ফেলা, বাট সব ক্ষেত্রে কাট মানে কেটে ফেলা না, কাট ডাউন মানে কেটে ফেলা। যে তুমি কাট করে করে ছোট টুকরা করছো, তুমি বড় থেকে ছোট, তুমি ডাউনের দিকে যাচ্ছো, সো এখানে কাটিং ডাউন হইতাছে, এখানে কেটে ফেলা, ওকে ঠিক আছে। হি কাট ডাউন দ্য ট্রি বা হি কাট ডাউন হিজ বাজেট। এখানে ট্রি যেমন হয় যে একটা গাছ কেটে ফেলা, তেমন হতে পারে আমি বললাম না যদি তোমার বাজেট কাট করো, বাজেটে এটা হবে না, বাজেট কাট করো, তখন কাট ডাউন হিজ বাজেট, ঠিক আছে। কাট অফ, কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, ওই যেটা বললাম যে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। সো সম্পর্ক বিচ্ছিন্ন হইতে পারে, ডিসকানেক্ট হইতে পারে, দুই অর্থেই বসে। হিজ ভয়েস ওয়াজ কাট অফ অ্যাজ হি ট্রাভেল, ঠিক আছে। হিজ ভয়েস ওয়াজ কাট অফ অ্যাজ হি ট্রাভেল, কিন্তু এটা বিচ্ছিন্নই বোঝায়। সম্পর্ক বিচ্ছিন্ন হইতে পারে, তোমার এরকম ফিজিক্যাল বিচ্ছিন্ন হইতে পারে। কাট আউট, কাট আউট মানে হচ্ছে বাদ দেওয়া, কাট আউট মানে হচ্ছে বাদ দেওয়া। আই কাট দিস অ্যাড আউট অফ দ্য পেপার, ঠিক আছে। আই কাট দিস অ্যাড আউট অফ দি পেপার। তারপর ডিল, গত ক্লাসে দেখাইছিলাম, বলছিলাম না ডিল জিনিসটা আবার ফেরত আসবে, এই যে আসছে, নিয়ে আসছি, লাল করে নিয়ে আসছি। ডিল ইন, ডিল উইথ। ডিল ইন মানে কি? ব্যবসা। ডিল ইন মানে ব্যবসা। আর ডিল উইথ মানে হচ্ছে বোঝাপড়া করা বা কোনো কিছুর সাথে, কারোর সাথে কোনো ব্যবহার করা, ঠিক আছে। ইউ ডিল উইথ হিম, তুমি তার সাথে ভালো ব্যবহার, তুমি তার সাথে কথাবার্তা বলতে, কারণ ব্যবহার করার চেয়ে বেশি হচ্ছে বোঝাপড়া করা বা হচ্ছে কনসাল্ট করা বোঝায়। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে। হি ডিলস ইন রাইস। ডু, ডু এর সাথে আর কি খাটে? ডু মানে তো করা, বা ডু এর সাথে দুইটা জিনিস মনে রাখতে হবে। ডু ফর ডু উইথ, এই দুটো একটু আলাদা ব্যবহার আছে। ডু উইথ মানে হচ্ছে ব্যবহার করা, যে হি হ্যাজ টু ডু উইথ লটস অফ পিপল, তার অনেক লোকের সাথে চলতে হয়, তার অনেক লোকের সাথে আচার ব্যবহার করতে, এখানে ব্যবহার করতে আচরণ বোঝানো হয়েছে, ঠিক আছে। সো হি হ্যাজ টু ডু উইথ লটস অফ পিপল, স্যার অনেক মানুষের সাথে কথাবার্তা আচরণ করতে হয়, ঠিক আছে। ডিল উইথ আর ডু উইথ সেম অর্থে ইউজ হয়েছে। ডু ফর মানে কাজে লাগা, ডু ফর মানে কাজে লাগা। কি কাজে লাগা? দ্য ক্লথ উইল ডু ফর এ ফ্ল্যাগ, দ্য ক্লথ উইল বি, এখন আমি ডু ফর কে ইউজ ফর এর জায়গায় ইউজ করতেছি। যে ইউজ ফর মানে কি? ইউজ মানে ব্যবহার, ফর মানে জন্য, তো কিসের জন্য ব্যবহার? সেখানে ডু ফর হচ্ছে কিসের জন্য ব্যবহার, কিসের জন্য কাজে লাগতেছে, ওকে, ওই অর্থে দ্য ক্লথ উইল ডু ফর এ ফ্ল্যাগ, ঠিক আছে। দ্য ক্লথ উইল ডু ফর এ ফ্ল্যাগ। এবার আসি গ্রুপ 11, ফল। ফলের ক্ষেত্রে আমরা কি জানবো? ফলের ক্ষেত্রে হচ্ছে ফল আউট, ফল আউট লাগবে। ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, গায়ে পড়ে ঝগড়া। ফল মানে তো পড়ে যাওয়া, ফল আউট মানে রাখবে যে গায়ে পড়ে ঝগড়া, ঝগড়া করা। ডোন্ট ফল আউট উইথ ইওর টিচার, ঠিক আছে। ডোন্ট ফল আউট উইথ ইওর টিচার। ফল অফ, ফল অফ মানে কি? ডিক্লাইন। ফল অফ মানে না করে দেওয়া, মানা করে দেওয়া, বা হচ্ছে মানা করে দেওয়া, বা ডিক্লাইন। এটা অ্যাকচুয়ালি ডিক্লাইন বলতে এখানে মানা করা, এই ডিক্লাইনে মানা করা তো বুঝেছে না, এই ডিক্লাইনটা বুঝাইতেছে হচ্ছে তোমার ওয়ার্সেন। ডিক্লাইন না দিয়ে এখানে ওয়ার্সেন দেওয়া উচিত ছিল, মানে কোনো কিছুর অবস্থা আরো নিচের দিকে যাওয়া। কার্ভটা ডিক্লাইন, যে তোমার কোনো কিছুর অবস্থা, কোনো কিছু কন্ডিশন, কোনো কিছুর যে ইয়াটা ছিল, যে কি বলা যায়, কোনো কিছু যেভাবে চলতেছিল, ওই চলমান অবস্থা থেকে ওই জিনিসটা আরো নিম্ন দিকে যাওয়া শুরু করেছে, আরো নিচের দিকে যাওয়া শুরু করেছে, সেই ক্ষেত্রে আমরা বলবো ফলিং অফ, ঠিক আছে। কন্ডিশন অফ দ্য পেশেন্ট হ্যাজ ফলেন অফ। ইভেন কোনো মানুষ যদি নিচে পড়ে বা কোনো জায়গা থেকে পিছলে নিচে পড়ে যায়, সেটাকে আমরা বলবো ফলিং অফ, ঠিক আছে। এরপর সে ফল থ্রু। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফল থ্রু মানে কি? ব্যর্থ হওয়া, ঠিক আছে। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। হিজ স্ট্র্যাটেজি ফেল থ্রু। ফল ফ্রম, ফল ফ্রম মানে হচ্ছে বের হওয়া, ফল ফ্রম মানে হচ্ছে বের হওয়া, ঠিক আছে। তুমি একটা বক্সকে উপর করলে, বক্স থেকে একটা কিছু পড়লো, সো এটা কি? দা কি বলে, a surprising thing has fallen from the box, বের হইল। তো truth has fallen from her lips, তার মুখ থেকে সত্যটা বের হয়ে গেল। fall in with, fall in with, fall in with হচ্ছে agree with এর ভাই, fall in হচ্ছে agree with এর ভাই, fall in with একমত হওয়া, ঠিক আছে। agree পর with বসে, বাই বসে, আমি কিন্তু বলছি। সো fall in with হচ্ছে agree with, একমত হওয়া বোঝায়। সো I tried to fall in with the party, আমি ওই পার্টির সাথে একমত হওয়ার ট্রাই করছি, ঠিক আছে। এরপর আসো বিখ্যাত একটা ওয়ার্ড, বিখ্যাত একটা জিনিস, এই জিনিস মাস্ট লাগবে, ডাই। ডাই এর ক্ষেত্রে আমি চারটা জিনিস গত ক্লাসে পড়েছিলাম,
যে ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই, ডাই ফর, এই জিনিস তুমি যেদিকেই পড়তে যাও তোমার ওইদিকেই পড়াবে, এইগুলাই পড়াবে। এক্সট্রা আরো জিনিসপত্র আছে না, এর সাথে আরো 3-4টা বসানো যায়, বাট এইগুলা হচ্ছে একদম তোমার জানা থাকা লাগবে এমন জিনিসগুলো, ঠিক আছে। এবং উপরের 4টা তো মানে বলতে গেলে রীতিমতো ফরজ মুখস্থ করা। প্রথমটা হচ্ছে ডাই অফ, এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। ডাই অফ রোগে মৃত্যু, ডাই অফ হচ্ছে রোগে মৃত্যু, ঠিক আছে। ডাই অফ হচ্ছে রোগে মৃত্যু, রোগে ভোগে মারা গেলে সেটা হচ্ছে মৃত্যু। হি ডাইড অফ করোনা, হি ডাইড অফ নিউমোনিয়া, হি ডাইড অফ ডিসেন্ট্রি, হি ডাইড অফ ডায়রিয়া, ঠিক আছে। হি ডাইড অফ এইডস, হি ডাইড অফ হিমোফিলিয়া, সব হবে তোমার রোগে মৃত্যু ডাই অফ। ডাই ফ্রম হচ্ছে মাত্রাতে রিক্ততা, কোনো কিছু বেশি হয়ে গেছে, ঠিক আছে। হি ডাইড ফ্রম ব্লাড লস, হি ডাইড ফ্রম অ্যানিমিয়া, হি ডাইড ফ্রম তুমি বলতে পারো ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার স্লিপিং, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্কিং। তো এই সবগুলো মানে মাত্রাতিরিক্ত মারা গেলে। ডাইড বাই দুর্ঘটনাবশত বা স্বেচ্ছায় মৃত্যু, এই স্বেচ্ছায় খেয়াল করো। সুইসাইড যদি হয় ইট ইজ ডাইড বাই, হি ডাইড বাই সুইসাইড, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই হচ্ছে কি বল ফায়ার স্প্রেড আউট বা তোমার মানে কি বলে ফায়ার, হি ডাইড বাই ফায়ার, হি ডাইড বাই বার্ন এর বলতে পারো। ডাই পর হচ্ছে, ডাই পর মানে তো জন্য, ডাই পর এবার মনে রাখবা যে কারোর জন্য জীবন দেওয়া, কোনো কিছুর জন্য মৃত্যু, কোনো কিছুর জন্য মৃত্যু মানে কার জন্য জীবন উৎসর্গ করা, ঠিক আছে। এইগুলো একটা ব্যাপার। ডাই অফ যখন শুধু একটা এফ, ডাই অফ ও এফ, তখন হচ্ছে রোগে ভোগে মৃত্যু। কিন্তু যদি ডাই অফ ডাবল এফ হয় এর মানে হচ্ছে কোনো কিছু আচমকা, ডাই মানে তো মৃত্যু, অফ মানে বন্ধ, মানে তোমার জীবনটা আচমকা বন্ধ হয়ে গেছে, তোমার মৃত্যুটা খুব আচমকা হয়েছে, ঠিক আছে। সেটাকে বলা হবে হচ্ছে ডাই অফ, আকস্মিক মৃত্যু বা তীব্রভাবে মৃত্যু, অ্যাকিউট ডেথ, ঠিক আছে, অ্যাকিউট ডেথ। ডাই অ্যাওয়ে, ডাই অ্যাওয়ে মানে হচ্ছে আস্তে আস্তে জিনিসটা দূরে যাইতেছে এবং তোমার থেকে অ্যাওয়ে হইতেছে, দূরে সরে যাইতেছে এবং আওয়াজটা ডাই হইতেছে, আওয়াজটা আস্তে আস্তে মরে যাইতেছে, হয় না যে মানে আওয়াজটা মরে আসতেছে। আমরা বললাম আলো মরে আসা, তো এরকম এখানে শব্দটা মরে আসে বলতে পারো যে আলো মরে আসতেছে বা শব্দটা মরে আসতেছে, মানে ক্ষীণ হয়ে যেতেছে বা আস্তে আস্তে মিলিয়ে যাইতেছে, ঠিক আছে। ডাই থ্রু, এটা একটু আনকমন। ডাই থ্রু মানে অবহেলাজনিত মৃত্যু, ঠিক আছে। যদি কোনো অবহেলায় কোনো কিছু মৃত্যু হয় সেটাকে আমরা বলবো ডাই থ্রু। ডাই ডাউনও হচ্ছে ডাই হাওয়ার মধ্যে একটা অর্থ, একটা হচ্ছে ক্রমে ক্ষীণ হয়ে যাওয়া, একটা হচ্ছে ক্রমশ হ্রাস হয়ে যাওয়া। ডাই ডাউন, ডাই হাওয়া কাইন্ড অফ সেম মিনিং। ডাই আউটটা হচ্ছে ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়া, কোনো একটা প্রাণী, কোনো একটা পাখি, কোনো একটা কিছু গাছ ক্রমশ ডাইং আউট, ওটা হচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাই এর মধ্যে এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং উপরের যে 4টা, এই 4টা তো খুবই বেশি বেশি ইম্পর্টেন্ট, হাইলি হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, হাইলি হাইলি ইম্পর্টেন্ট। তারপর আসে গেট, গ্রুপ 13 গেট। গেটের ক্ষেত্রে আমরা কি বলবো? গেটের ক্ষেত্রে গেট মানে তো হচ্ছে কোনো কিছু প্রাপ্তি, কিন্তু গেটের সাথে আমরা একটা একটা করে বসালে একটা একটা জিনিস পাবো। গেট আপ মানে হচ্ছে উঠা, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, উই মাস্ট গেট আপ আর্লি। গেট ইনটু মানে বিপদে পড়া, মানে একটা জিনিস থেকে তুমি হঠাৎ করে বিপদের মধ্যে ঢুকে গেলে, বিপদে পড়লাম, তো এই গেট ইনটু কে বলা হয় বিপদে পড়া বা বিপদে হচ্ছে ইয়া করা, ঠিক আছে, উই গট ইনটু ট্রাবল। গেট অফ, গেট অফ বললে নামা, এটা মনে রাখবে। গেট অফ মানে নামা, কোনো কিছু থেকে নেমে যাওয়া। হি গট অফ ফ্রম দ্য বাস, ঠিক আছে, হি গট অফ ফ্রম দ্য বাস। এবং দেখো হি গট অফ ফ্রম দ্য বাস, এরপর কি আসে গেট ওভার, একটা জিনিসকে তুমি ওভার করে যাচ্ছো, এই অর্থে বসে গেট ওভার। গেট ওভার মানে অতিক্রম করা, হি গেটস ওভার অল দ্য ডিফিকাল্টিস। গেট অন, গেট অনটা হচ্ছে ক্যারি অনের ভাই। গেট অন, ক্যারি অন, কিপ অন, গো অন, সবাই চালিয়ে যাওয়া বোঝায়, সেই গেট অন অচল করা বোঝায়। উই গট অন ওয়েল উইথ দেম, আমরা তাদের সাথে বেশ ভালোভাবে আগে, বেশ ভালোভাবে চালায় গেছে, ওইভাবে আসছে। গেট থ্রু, গেট থ্রু মানে শেষ কর, তুমি একটা জিনিসের থ্রু মানে কি একদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাওয়া, না এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাওয়া। সো গেট থ্রু মানে কোন একটা কিছু ভিতর দিয়ে যাওয়া, কোন একটা পড়া, কোন একটা টপিকের ভিতর দিয়ে যাওয়া। যেমন এই ক্লাসের ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমে তুমি এই ক্লাসটাকে শেষ করে ফেলবা, তাই না, শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার মাধ্যমে। তো ইউ আর গেটিং থ্রু দ্য ক্লাস, ঠিক আছে, ইউ আর গেটিং থ্রু দ্য ক্লাস। গেট থ্রু দ্য ওয়ার্ক, শেষ করা, ওকে, এটা বোঝায় শেষ করা। তারপর হচ্ছে গিভ, গিভের ক্ষেত্রে আর কি কি জানতে পারি? গিভ হয় ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় 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 গিভ হয়, এই টেক রিভিউরা কিভাবে করে, গেমাররা কিভাবে করে, বিভিন্ন জায়গায় জায়গায় এটা গিভ হয়। সো গিভ হবে মানে কি বিতরণ করা, গিভ মানে বিলানো, ঠিক আছে। সো দ্য চেয়ারম্যান গেভ আওয়ার প্রাইজেস। আমরা জানি গিভ আপ মানে পরাজয় করা, বাট গিভ আপ মানে পরাজয়। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা কোন একটা কিছু, মানে আমি একটা আমার বদ অভ্যাস বা একটা কিছু আমি পারতেছি না, এইটাকে আমি হচ্ছে ত্যাগ করলাম, যে না এটা আমার দিয়ে হবে না, আমি এটা রেখে দিলাম, এটা আমি লিভ নিলাম, সেটাকে বলতে পারি আই গিভ আপ, যে আমি ইয়া করলাম। আমরা হার মানা অর্থে গিভ আপটা ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি গিভ আপের মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, যেটা পারতেছে না এটা ছাড়লাম। কিন্তু পরাজয় স্বীকার এটাকে বলা হয় গিভিং, পরাজয় স্বীকার এটাকে বলা হয় গিভিং, পরাজয় স্বীকার বলা গিভিং। এই দুটো আমি রাখা রেগুলার ইউজেজ আর অ্যাকচুয়াল মিনিং ইউজেজ কিন্তু আলাদা। সো এর ইংলিশ গেভ ইন আফটার আ লং টাইম, আফটার লং ফাইট, আর গিভ আপ হচ্ছে ত্যাগ করা। এরপর আসে গিভ আউট।
গিভ আউটের ক্ষেত্রে যেটা হয়, গিভ আউট মানে হচ্ছে প্রকাশ করা, গিভ আউট মানে প্রকাশ করা, ঠিক আছে, মানে হচ্ছে এক্সপ্রেস করা। সো নেভার গিভ আউট দ্য সিক্রেট, নেভার গিভ আউট দ্য সিক্রেট। এরপর আসি গো, গ্রুপ 15। যদি গো এর ক্ষেত্রে আসে তাহলে যেটা হচ্ছে আমাদের জানা হতো যে গো থ্রু, গো থ্রু মানে একটা কিছু ভিতর দিয়ে যাওয়া। সো এটাকে তুমি বলতে পারো গোইং থ্রু দ্য বুকস, গো থ্রু দ্য টেক্সট, গোইং থ্রু দ্য নভেল। গো থ্রু মানে হচ্ছে পড়া, পড়া মানে রিড, ঠিক আছে, স্টাডি না কিন্তু রিড। গো অন যেটা বললাম চালিয়ে যাওয়া, গো অন, ক্যারি অন, কাম অন, মুভ অন, সব চালিয়ে যাওয়া। ওকে, গো আউট, গো আউট, ব্লো আউট, পুট আউট, গো আউট, ব্লো আউট, পুট আউট, তিন ভাই, দুইটার অর্থ হচ্ছে নিভে যাওয়া বা নিভে দেওয়া। ক্যান্ডেল ওয়েন্ট আউট। গো বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে ছাড়িয়ে। সো গো বিয়ন্ড মানে কি, কোনো কিছু ছাড়িয়ে যাওয়া, কোনো কিছুকে ওভারকাম করে যাওয়া, কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া, কোনো কিছুকে সারপাস করে যাওয়া। সো কি, she went beyond the call of duty, she went beyond the call of duty। তারপর কি, go with বা going for। go with মানে হচ্ছে আমরা বললাম go with the flow, এর মানে কি তুমি ফ্লোয়ের সাথে, তুমি ধারার সাথে আঁকো, স্রোতের সাথে আঁকো। যদি বলি যে গোইং ফর, ওইটা হচ্ছে গো উইথ এর সাথে যাবে, এর মানে হচ্ছে পক্ষ নেওয়া। পক্ষ নেওয়া বলতে কি, ওর সাথে তুমি আগে মানে তুমি তো ওর পক্ষেরই লোক, তাই না? তুমি যদি বলো গো উইথ বা গোইং ফর, গো উইথ দ্য ফ্লো, তুমি কিন্তু তার সাথে আগেছো। সো এই যে দ্য পাবলিক উইল গো ইন ফর দ্য চেয়ারম্যান, বা পাবলিক উইল গো উইথ দ্য চেয়ারম্যান, ঠিক আছে। যেমন you can go with the book for practice, but you can go with the main book, you can go with the publications। আমরা বললাম যে তুমি এটা দিয়ে এটা নিতে পারো বা এটা তোমার জন্য সাজেস্টেড, সেই অর্থ হচ্ছে পক্ষণের অর্থে গো ইটটা বসে গোইং ফর বসে। লুক, এতক্ষণ হচ্ছে সেন্টেন্স দেখাইছিলাম, এবার হচ্ছে আমরা ইয়াতে চলে আসি। এতক্ষণ সেন্টেন্স দেখাইছিলাম, এবার হচ্ছে নরমাল জাস্ট মিনিং এ চলে আসি। লুকের ক্ষেত্রে কি হবে, লুকের ক্ষেত্রে যে কারণে জিনিসটা আমার লাগবে, লুকের ক্ষেত্রে আমি তোমাকে মানে লুক বা তাকানো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো বলছি। লুক ভার্বের ক্ষেত্রে আমাকে লুক দিয়া যেগুলো মিনিং দেওয়া যায় সেগুলো জানবে। সো লুকের পর যখন ফর বসবে, এর মানে কি তুমি একটা জিনিস খুঁজতেছো, খোঁজ করতেছো, ঠিক আছে, আর জিনিস হারায় গেছে, যে হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর, সেখান থেকে আসছে সার্চিং ফর, লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। ওকে, সো এইভাবে যে তুমি কোন জিনিসটা খুঁজতেছো। লুক আফটার মানে খেয়াল নেওয়া, এটা সবাই জানে, লুক আফটার মানে খেয়াল নেওয়া, লুক আফটার মানে খেয়াল করা, কারো দেখাশোনা করা। জিনিস হচ্ছে লুক আপ আর লুক আপ দুইটার মধ্যে। লুক আপ মানে হচ্ছে গভীর ভাবে খোঁজা, তুমি একটা জিনিস পাইতাছোই না, খুঁজতে পাইতাছোই না, এখন তুমি একদম মানে বইয়ের লাইন বাই লাইন জিনিস সবকিছু শুরু করছো, দেখি এই জিনিসটা ভুল গেছে, এটা বলে বইয়ে আছে, বইয়ে কোন জায়গায় আছে, আমি দুইবার খুঁজলাম পাইলাম না, মানে তুমি একদম হাতে না খুব আঙ্গুল দিয়ে মিলাই মিলাই খোঁজা শুরু করছো, ওইটাকে বলা হবে লুক আপ। আর একটা হচ্ছে লুক আপ টু, এই লুক আপ টু মানে হচ্ছে সম্মান, এই লুক আপ টু মানে হচ্ছে সম্মান, লুক আপ টু মানে হচ্ছে সম্মান, ঠিক আছে। লুক আপ টু এর মানে হচ্ছে সম্মান করা, লুক আপ টু মানে হচ্ছে সম্মান করা বা রেসপেক্ট করা, মানে কাউকে উঁচু নজরে দেখা। এভাবে লুক মানে তাকানো, আপ মানে উপরে, মানে কাউকে উপরে বা উঁচু দৃষ্টিতে দেখা, এভাবে মনে রাখতে পারো, কাউকে উঁচু দৃষ্টিতে দেখা। উঁচু দৃষ্টিতে আমরা কাকে দেখি, যাকে সম্মান করি। আর এটা একটা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা মনে রাখবো লুক ডাউন আপন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে অসম্মানের দৃষ্টিতে দেখা বা অসম্মান করা, ঠিক আছে, অসম্মান করা। লুক আপ মানে আমি কি বললাম, লুক আপ মানে হচ্ছে, এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। লুক আপ মানে আমি বললাম, লুক আপ মানে তো গভীরভাবে খোঁজা, কিন্তু লুক আপ টু, লুক আপ টু মানে হচ্ছে সম্মান, কাউকে রেসপেক্ট করা, কাউকে উঁচু নজরে দেখা। লুক ডাউন আপন হচ্ছে কাউকে নিচু নজরে দেখা, কাউকে নিম্ন শ্রেণীর তুচ্ছ আচরণ নজরে দেখা, অসম্মান করা, ঠিক আছে। গণিতের ক্ষেত্রে বলি, এবং এই সেন্টেন্সটা খুবই বিখ্যাত, সলভ করতে গেলে পাপা, ডু নট লুক ড্যাশ দ্য পোর। এই জায়গাটায় তোমাকে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোনো অপশন নাই দিয়ে খেয়াল রাখবা, এই জায়গা হবে ডু নট লুক ডাউন আপন দ্য পোর, ঠিক আছে। এই জিনিসটা জব কোশ্চেনে আসছে, বিসিএস এ আসছে, বিগত বছরে আসছে, মেডিকেল ডেন্টালে আসছে, ইভেন এইচএসসি তেও আসছে। এই জিনিস লুক ডাউন আপন, এইচএসসি এর পড়াঘাটে তুমি এইচএসসি এর বোর্ড কোশ্চেন এই জিনিস পাবা। লুক আপ টু বললাম। লুক ইনটু, যেটা আমি গত ক্লাসে পড়েছি, লুক ইনটু, ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, ইনভেস্টিগেট ইনটু, তদন্ত অর্থে, খোঁজা অর্থে না কিন্তু তদন্ত অর্থে, গভীরভাবে খোঁজা হচ্ছে লুক আপ, শুধু নরমালি খোঁজা হচ্ছে ফর, আর যখন তদন্ত বুঝাবে, ইনভেস্টিগেট বুঝাবে, তখন ইনটু। লুক ওভার মানে এক্সামিন, পরীক্ষা করা, লুক ওভার মানে এক্সামিন, পরীক্ষা করা, যে তুমি একটা খাতা মধ্যে জমা দিচ্ছ, আই এম লুকিং ওভার ইউর এক্সাম শিট, সো এক্সাম মানে কি আমি পরীক্ষা করতেছি জিনিসটাকে। ওকে, তারপর আসো মেক। মেকের ক্ষেত্রে আমি দিতে পড়া হচ্ছে মেক অফ আর মেক ফ্রম, মানে মেড অফ মানে সরাসরি তৈরি, যে উপাদান চেঞ্জ হয়নি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ কার্বন ফাইবার, দ্য পেন ইজ মেড অফ পলিমার, লাস্ট দিন বলছিলাম। আর মেড ফ্রম হচ্ছে দ্য গ্লাস ইজ মেড অফ স্যান্ড, মেড ফ্রম স্যান্ড, মেড অফ না মেড ফ্রম স্যান্ড, ঠিক আছে। এই হলো ব্যাপার। মেক আউট, এই জিনিসটা খুবই লাগবে, মেক আউট আর মেক আপ ফর।
মেক আউট আর মেকআপ ফর, এই দুটো জিনিস খুব বেশি লাগবে। মেক আউট মানে বুঝতে পারা, টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা বা টু আন্ডারস্ট্যান্ড। আর মেকআপ ফর মানে হচ্ছে আমরা বললাম জিনিসটা মেকআপ করে দাও, জিনিসটা আপাতত একটা মানে কি বলা যায়, একটা সেটিং দিয়ে দাও, একটা ক্ষতিপূরণ দিয়ে দাও। আমরা কিন্তু ক্ষতিপূরণ অর্থে এই কথাগুলো ইউজ করি। তো মেকআপ ফর মানে কোনো কিছুর ক্ষতিপূরণ দেওয়া, মেকআপ ফর মানে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া। তারপর সব পুট, পুট ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এই পুটের সবগুলোই লাগবে, পুটের সবগুলোই লাগবে। পুটাপ পুটাপ মানে সহ্য করা, সবগুলো বলতে আমি কিন্তু একদম মানে যেগুলো একদম তুমি ভুলেও বলতে পারবে না, আমি ওগুলো স্টার দিতেছি। স্টার দেওয়া মানে এই না যে ভাইয়া এই কটা পড়লে হবে বাকিগুলো পড়লেও হবে না, লাগবে সব। ইভেন আমি কয়েকটা জিনিস আনিনি যেটা হচ্ছে তোমার মোটামুটি মডারেটলি লাগে, তো ঠিক আছে ওগুলা পর্যন্ত তুমি পড়ে ফেলতে চেষ্টা করবে। তবে ইনশাআল্লাহ আমার স্লাইডের বাইরে খুব একটা বেশি কিছু লাগার ইয়া নেই, আর এক দুইটা হয়তো গ্রুপ ভার্ব আছে আমার স্লাইডের বাইরে, বাট এছাড়া হচ্ছে আর নাই কিছু, মোটামুটি সবই এখানে পাবা। পুট অন, পুট অন মানে পরিধান, পুট অন মানে পরিধান। আর পুট অফ মানে হচ্ছে খুলে রাখা। পুট অন, অন আর অফ উল্টা না, তো অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান আর অফ মানে খুলে রাখা। এবং পুট অফ এর আরেকটা অর্থ আছে, ঠিক আছে? পুট অফ এর আরেকটা অর্থ আছে, একটু বলে রাখি, পুট অফ এর আরেকটা অর্থ আছে, ঠিক আছে? পুট অফ এর আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে বিলম্ব করা, বিলম্ব করা। পুট অফ এর আরেকটা অর্থ আছে যেটার অর্থ হচ্ছে বিলম্ব করা বা ডিলে করা, ঠিক আছে? তারপর আছে পুট বাই বা পুটা সাইড, পুট বাই পুটা সাইড মানে সাইডে সরায় রাখা, উঠায় রাখা। সরায় রাখা বলতে এখানে সরায় রাখাটা উঠায় রাখা বোঝানো হয়েছে, ঠিক আছে? পুট আউট, ওই যে বললাম যে ভাই পুট আউট, ব্লো আউট, গো আউট, তিনটাই বুঝায় নিভানো নিভানো নিভানো। পুট ডাউন, পুট ডাউনের ভাই হচ্ছে রাইট ডাউন, পুট ডাউনের ভাই হচ্ছে রাইট ডাউন, পুট ডাউনের ভাই হচ্ছে রাইট ডাউন। আর পুট আউটের হচ্ছে তোমার ব্লো আউট আর গো আউট, ব্লো আউট আর গো আউট, ব্লো আউট আর গো আউট, ব্লো আউট, গো আউট, পুট আউট, তিনটাই অর্থ হচ্ছে নিভানো, ব্লো আউট, গো আউট, পুট আউট। ওকে, যতটা পারতেছি লিঙ্ক করা দিতেছি। রান, রান থেকে কি মনে রাখবো? রান অ্যাক্রস, রান অ্যাক্রস, তুমি দৌড়ে দৌড়ে হঠাৎ আচমকা কারোর সাথে তোমার দেখা হয়ে গেল, সো উই রান অ্যাক্রস আওয়ার ওল্ড ফ্রেন্ড সাডেনলি, ঠিক আছে? রান অ্যাক্রস মানে এখানে হঠাৎ দেখা। রান আওয়ে, আওয়ে মানে তো হচ্ছে দূরে চলে যাওয়া, আর রান মানে দৌড়ানো, মানে দৌড়ে দূরে চলে যাওয়া মানুষ কখন হয়? পালানোর ক্ষেত্রে হয়। রান ইনটু, রান ইনটুর ক্ষেত্রে রিন করতে কেন বললাম? রান ইনটু নর্মালি ডেপ্থের আগে বসে না, রান ইনটু ডেপ্থ এটা একটা ফ্রেজই আছে, সেই কারণে রানের পর ইনটু বসে বাধা ঋণগ্রস্ত বুঝাতেই। রান ডাউন এটা লাগবে, রান ডাউন লাগবে। রান ডাউন মানে দুর্বল, আর রান ওভার মানে চাপা পড়া বা চাপা দেওয়া, চাপা পড়া বা চাপা দেওয়া। যে ট্রাক ওয়াজ, আমি বলতে পারি দ্যাট এ ট্রাক ran over a cat, বা এ ক্যাট ওয়াজ রান ওভার বাই এ ট্রাক, ঠিক আছে? আমি বলতে পারি যে একটা বিড়ালকে একটা ট্রাক চাপা দিয়ে চলে গেল, সেটা চাপা দিয়ে চলে গেল, বা আমি বললাম যে বিড়ালটা ট্রাকটার নিচে চাপা পড়লো, দুই ক্ষেত্রেই রান ওভার হবে, অ্যাক্টিভ আর প্যাসিভ, কিন্তু দুই ক্ষেত্রেই রান ওভার হবে। ওকে, দুই ক্ষেত্রেই রান ওভার হবে। গ্রুপ 20, গ্রুপ 20 হচ্ছে সেট। সেটের ক্ষেত্রে কি মনে রাখবো? সেটের ক্ষেত্রে সেট ডাউন মানে নামায় রাখা, সেট ডাউন মানে নামায় রাখা, ঠিক আছে? সেট আপ মানে প্রতিষ্ঠা, সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা, সেট আপ মানে প্রতিষ্ঠা, সেট আপ মানে এস্টাবলিশ। সেট আউট আর সেট ইন এই দুইটার অর্থ হচ্ছে শুরু করা, সেট আউট আর সেট ইন দুইটার অর্থ হচ্ছে শুরু করা, ঠিক আছে? যাত্রা শুরু হলো, কাজ শুরু হলো, কোনো কিছু যে কোনো কিছু বিগিনিং, সেট আউট আর সেট ইন বোঝায়। সেট থেকে ইফেক্টই লাগবে। টার্ন, টার্নের থেকে হচ্ছে তোমার কি লাগবে? টার্ন অন মানে চালু, টার্ন অন মানে চালু, টার্ন অফ মানে বন্ধের, মানে সবাই জানি, কিন্তু একটা যেটা জিনিস আমাদের জানা লাগবে সেটা হচ্ছে টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া, টার্ন আপ মানে হচ্ছে হাজির করা, ঠিক আছে? যে আমি একটা ক্লাসে হাজির হইতেছি, যে আই টার্নড আপ আর্লি ইন দা ক্লাস, আই টার্নড আপ লেট ইন দা ক্লাস। টার্ন আপ মানে হাজির হওয়া, অ্যাটেন্ড, ঠিক আছে? টার্ন ইন মানে পরিবর্তন, যে দা স্যান্ড টার্নড ইন গ্লাস বা টার্নড ইনটু গ্লাসেস, ইন ইনটু দুইটা সেম ক্ষেত্রে। টার্ন ডাউন, টার্ন ডাউন হচ্ছে প্রত্যাখ্যান, টার্ন ডাউন হচ্ছে প্রত্যাখ্যান, ঠিক আছে? আর টার্ন ওভার মানে উল্টানো, যে টার্ন ওভার দ্য পেজ, টার্ন ওভার দ্য স্লাইড, ওভার দ্য স্লাইড, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা টার্ন ওভার অর্থে, উল্টানো অর্থে টার্ন ওভার ইউজ করতে পারি। সো মোটামুটি আমাদের গ্রুপ ভার্ব যা আমাদের জানার ছিল, যা যা পড়ার ছিল, তার মধ্যে আমরা প্রায় সবই পড়ে ফেলছি, দুই একটা হয়তো মিসিং যেতে পারে, সবগুলো আনেনি বলতে কি একদম দেখা যায় দুইটা তিনটা ভার্ব আছে, এরকম ভার্ব যদি আনতে যায় মোটামুটি 30-40টার মতো হয়ে যাবে। আমি হচ্ছে একদম জরুরি যেগুলো সেগুলো দেখা দিছি, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এখান থেকে হচ্ছে তুমি ম্যাক্সিমাম অলমোস্ট এভরিথিং কমন পেয়ে যাবে। দুই একটা জিনিস তোমার এক্সট্রা পড়া লাগবে, যেমন রিচ, এটা আমি আনিনি, রিচের মধ্যে অল্প একটা জিনিস আছে, রিচ তোমার এক্সট্রা পড়া লাগতে পারে। এরকম আরো দুই একটা আছে, তুমি পড়তে গেলে দেখবা ওইরকম এক দুইটা গ্রুপ খালি মিসিং, তুমি আমার ক্লাস করে যদি ওই দুই একটা গ্রুপ তোমার জন্য রাখো, তুমি নিজে পড়ো, ওই জন্য তুমি হেল্পফুল হবা, ঠিক আছে? এবং একটা ক্লাসে কখনোই আমি না কেউই তোমাকে 100% পড়া দিবে, কিছুটা অংশ তোমার নিজের জন্য থাকবে, ওই অংশটুকু তুমি বই খুলে দেখবা, তুমি বই খুলে পড়বা, তুমি জানবা, তুমি দেখবা বইয়ে এটা গুছানো আছে, এই টপিকটা যে বইয়ে খুলো গুছানো, এটা নিয়ে ভেজালে পড়বা না, ভেজালে পড়বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, ওটা প্র্যাকটিস করে করে ঠিক করতে হবে, ওই একটা জিনিস ভেজাল করে, কিন্তু গ্রুপ ভার্ব মোটামুটি ইজি আছে, ঠিক আছে? এবার আসো একটু কোয়েশ্চেন সলভ করি। As she was talking, দেখো
she was talking, সে কথা বলতেছিল, he suddenly broke in saying that's a lie, মানে মেয়েটা একটা কথা বলছিল, হঠাৎ করে ছেলেটা চিৎকার দিয়ে উঠছে যে এই তো মিথ্যা। তাই যে মাঝখান দিয়ে মেয়েটার কথার মাঝখানে কথা বলেছে, তখন আমি কি বলবো, কথার মাঝখানে বামা ঢুকেছে, সেটা আমি কি বলি, ব্রোক ইন। সে ব্রেক ইন করছে, সে ওই কথা কিন্তু ঢুকে গেছে। হি সাডেনলি ব্রোক ইন দ্য কনভারসেশন, হি সাডেনলি ব্রোক ইন সেইং দ্যাট ইটস আ লাই, দ্য লাইট হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, দা বিসিএস আছে 26তম বিসিএস, ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, তো অনেক জোরালো বাতাসে লাইটটা ব্লো হয়ে গেছে। এখন কি ব্লো অফ হবে, লাইটটা নির্গত হয়ে গেছে না। ব্লো আপ মানে কি, ব্লো আপ, আপ মানে উড়ায় দেওয়া, মানে উড়ে আসমানে পাঠা দেওয়া। তো এখন উড়ে উপরে যায়, উপরে কি, যখন আমি বিস্ফোরণ উড়ায় দিব তখন যে বুম করে উড়ে যাবে, উপরে উড়ে যাবে। সো ব্লো আপ হবে না, ব্লো অফও হবে না। ব্লো আওয়ে মানে হচ্ছে, ব্লো মানে তো উড়ায় দেওয়া, এবং আওয়ে মানে দূরে, তো দূরে উড়ায় দেওয়া মানে তো উড়ায় নিয়ে যাওয়া, উড়ায় নিয়ে যাওয়া তো না, লাইট তো উড়ায় নিয়ে যায়নি, লাইটটা নিভায় দিছে। তো নিভায় দেওয়া আমি কি বলছি, গো আউট, ব্লো আউট, পুট আউট, তিনটার অর্থই নিবানো, ব্লো এর সাথে আউট বসে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স এখানে কি, বার্স্ট আউট, বার্স্ট ইনটু হচ্ছে তোমার বার্স্ট উইথ, বার্স্টেড আউট। এখানে দেখো বার্স্টের কখনো মানে বার্স্টেড বা এরকম অন্যান্য মানে ভার্বের চেঞ্জ ফর্ম বসে না, বার্স্ট যেভাবে আছে সেভাবেই বসে। সো আমার ডি নাম্বারটা আগেই বার, ডি নাম্বারটা আমার আগেই বার, ঠিক আছে। আচ্ছা এইভাবে গোল না করি, পরে কনফিউশন ক্রিয়েট হবে। বার্স্টেড আউট আমার আগেই বার, এখন আউট ইনটু না উইথ হবে। সো ইনটু আমি কি বলছি, বার্স্ট ইনটু দিয়ে মনে রাখবা টিয়ার্স, আর আউট অফ দিয়ে মনে রাখবা লাফ। বার্স্ট ইনটু টিয়ার্স কান্নায় ভেঙে পড়া, বার্স্ট আউট অফ লাফ হচ্ছে হাসিতে ফেটে পড়া। সো যেখানে টিয়ার্স বলছে আমার অবশ্যই বার্স্ট ইনটু হবে, অবশ্যই বার্স্ট ইনটু টিয়ার্স হবে। হি ডাইড দ্যাট সুইসাইড, আর ইউতে আসছে দুইবার, আসছে আর ইউতেই দুইবার আসছে, একবার 7, 8, একবার 11 কি আসছে, হি ডাইড উইথ সুইসাইড, টু সুইসাইড, অন সুইসাইড না বাই সুইসাইড। হি ডাইড উইথ টু, অন্ত হবে না, তোমরা জানো হি ডাইড বাই, দেখো অপশন গুলো কি ইজি ইজি দিছে। হি ডাইড বাই সুইসাইড, যদি অফ ফ্রম বাই যাও তার একটা কনফিউশন হতো। উইথ টু আর অন্ত অপশনের মধ্যে যাবেই না, তুমি আগেই বুঝবা যে উইথ টু আর অন হবে না, ডায়ের মধ্যে আমি এগুলো পড়ি নাই, সেগুলো হবে না, উত্তর বাই। ডাইড বাই সুইসাইড, স্বেচ্ছা মৃত্যুতে বাই বসে। হি ডাইড ড্যাশ হাঙ্গার, দেখো সেম জিনিস 10:30, 11 ভাই। আমি কি বলবো তোমারে, 7, 8 ডাই দিয়ে আসছে, 10, 11 দিক থেকে দেখলাম ডাই দিয়ে আসে, তারপর আবার আসছে 11, 12, একই জিনিস একই ভার্সিটিতে, একই জিনিস একই ভার্সিটিতে 3বার রিপিট হয়েছে, একই ভার্সিটিতে। আর তো বাদ দিলাম আমি, ডায়ের মাত্র 2টা আছে, তুমি সলভ করতে গেলে দেখবে ডায়ের উপরে 10টা, 12টা, 15টা। সো ডায়ের হাঙ্গার, এখন হাঙ্গারে মানুষ কখন মারা যায়, হাঙ্গারে তোমার খিদা লাগলে তুমি মরে যাবে, এত সোজা। খিদাটা কতটা মাত্রাতিরিক্ত হলে একটা মানুষ মারা যায়, মাত্রাতিরিক্ত খিদায় মৃত্যু হয়। সো হাঙ্গার যখন সিভিয়ার পর্যায়ে চলে যাবে, তোমার ফিজিওলজিক্যাল লিমিট ক্রস করে ফেটাল পজিশনে চলে যাবে, লিথাল লেভেলে চলে যাবে, তখন হচ্ছে তুমি মারা যাবে। সো ডাইড ফ্রম হবে মাত্রাতিরিক্ততায় মৃত্যু, তুমি হচ্ছে একদম অতিরিক্ত খিদায় মারা গেছো। ইউ শুড নট রান দ্যাট ডেপ্ট, আমি কি বলছি, এটা একটা ফ্রেজ, রান ইনটু ডেপ্ট, এর মানে হচ্ছে ঋণে পতিত হওয়া বা হচ্ছে ঋণ ভারগ্রস্ত হওয়া, ঋণগ্রস্ত হওয়া। ওকে, রান ইনটু ডেপ্থ হবে, আর রান ইনটু, এখানে অপশন দেয়নি, ইনটু দেয়নি, এখানে অ্যান্সার নেই, এখানে অ্যান্সার নেই, এখানে ইনটু হবে, রান ইনটু ডেপ্থ হবে। ডেন্টালে চট্টগ্রাম 2বার আসছে, কিন্তু অ্যান্সার কোন একটা অ্যান্সার দেয়নি, খুব সম্ভব ডেন্টাল এটার অ্যান্সার ছিল না, চট্টগ্রাম একটা অ্যান্সার ছিল, বাট আমি যেখান থেকে নিছি সেখানে হচ্ছে আমি এটার অ্যান্সার। নেভার ড্যাশ টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, ঠিক আছে, নেভার ড্যাশ টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। 21, 22 আসছে, পুট অফ, পুট ডাউন, পুট আপ, পুট আপ উইথ। আচ্ছা, পুট আপ উইথ মানে হচ্ছে, পুট আপ উইথ হচ্ছে বিয়ার উইথ এর ভাই, পুট আপ উইথ হচ্ছে বিয়ার উইথ এর ভাই, পুট আপ উইথ মানে সহ্য, বিয়ার উইথ মানেও সহ্য। পুট ডাউন মানে রাইট ডাউন, পুট ডাউন হচ্ছে রাইট ডাউন এর ভাই, পুট ডাউন হচ্ছে রাইট ডাউন এর ভাই, ঠিক আছে। পুট আপ হবে না, উত্তর হবে পুট অফ। পুট অফ মানে হচ্ছে জমায় রাখা, দেরি করা, বিলম্ব করা, যেটা আমি বললাম। পুট অন মানে পরিধান, পুট অফ মানে খুলে রাখা। এটার আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ হচ্ছে পুট অফ, আরেকটা অর্থ যেটা হচ্ছে বিলম্ব করা, দেরি করা, জমা রাখা, প্রোক্রাস্টিনেশন, ঠিক আছে। সেখানে হবে তুমি একটা কাজ আগামীকালের জন্য দেরি করে না, বিলম্ব করে না, যেটা তুমি আজকে করতে পারো। এগ্রিতে আসছে। Choose the correct group of verb, choose the correct group verb to complete the following sentence. কি, why are you looking so much dash, তোমাকে দেখতে এরকম কেন লাগছে, এরকম বলতে কি রকম, রান ডাউন, রান অ্যাক্রস, রান ইনটু না রান অফ, রান অফ তো হবে।
রান অ্যাক্রস মানে হঠাৎ দেখা, তো সো মাচ রান অ্যাক্রস হয়, অর্থ মিলে না। রান ডাউন আর রান ইনটুর পর নরমালি ডেপ্থ হয়, রান ইনটু হবে না, উত্তর হবে রান ডাউন। তোমাকে দেখতে এত দুর্বল কেন লাগতেছে? রান ডাউন মানে উইক, তোমাকে দেখতে এত দুর্বল কেন লাগতেছে? ঠিক আছে, দেখতে এত দুর্বল কেন লাগতেছে এটাই বলছে। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, 24তম বিসিএস আসছিল, সো পরে বিসিএসটা ক্যান্সেল হয়ে গেছে কি একটা কারণে। সো দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, এখন কি মেড অফ 11 প্লেয়ার্স মানে মেড অফ মানে তো নির্মিত বা তৈরি, একটা জিনিস নির্মাণ, সেখানে নির্মাণ তো না, এটা গঠিত হয়েছে, সো মেড অফ হবে না। মেড আপ অফ, মেড আপ, মেড, শুধু মেড হবে না, আর মেড আপ না, মেক আপ থেকে মেড আপ আসছে, ঠিক আছে, মেড আপ হবে না, উত্তর হবে মেড আপ অফ, ঠিক আছে, মেড আপ অফ। যদি কনসেপ্ট অফ এর জায়গায় তুমি কোনো কিছু বসাতে চাও সেখানে তুমি মেড অফ বসাবা, ওকে। মেড আপ অফ এর ভাই হচ্ছে কনসিস্ট। That's the word in the dictionary. Look over, look after, look up, look to. Look to তো হয় না, কারণ লুকের পর হয় এক বছর এলে আমরা যেগুলো পড়ছি সেগুলো আসবে, তো লুক টু তো কোনো দিক দিয়েই হয় না। লুক ওভার, লুক ওভার মানে এক্সামিন, পরীক্ষা করা, সেখানে লুক ওভার করার কিছু নাই। লুক আপটা মানে দেখাশোনা করা, দেখাশোনার পিছনে, উত্তর হবে লুক আপ, গভীরভাবে খোঁজা, গভীরভাবে খোঁজা, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইউ মাস্ট ড্যাশ ইউর এক্সপেন্ডিচার, কাট অফ, কাট ডাউন, কাট আপ, কাট আউট। কাট আউট মানে বাদ দেওয়া, কাট আউট মানে ডিসকোয়ালিফাই, তুমি তোমার এক্সপেন্ডিচার একদম কাট আউট করে দিবে, এটা পসিবল না, কাট আউট পসিবল না, কাট আপ হয় না। এখন কাট ডাউন আছে আর কাট অফ আছে, কাট ডাউন আছে আর কাট অফ আছে, এইখানে তোমাকে কেটে ছোট করে আনা, তোমার খরচ কমায় আনা, অর্থাৎ তুমি কি বলবা? কাট ডাউন, তুমি বলবা কাট ডাউন, কেটে ফেলা, ঠিক আছে, এ হবে না। ইউ মাস্ট কাট ডাউন এর এক্সপেন্ডিচার, মেডিকেল বিট একুশে আসছে, একদম রিসেন্ট কোশ্চেন, তাও মেডিকেলেই আসা। তারপর কি দেখো, উই নিড টু ডু মোর টু ড্যাশ দ্য পোর ফ্লাড ভিকটিমস। পোর ফ্লাড ভিকটিমস মানে কি? যারা গরিব, বন্যা কবলিত আছে, তাদের প্রতি আমাদের আরো বেশি মানে পৌঁছানোটা প্রয়োজন, তাদের রিচ করা প্রয়োজন। সেখানে তুমি কি দরকার? রিচ আউট টু, লিভ আপ টু, পুট আপ উইথ, মেক আপ ফর। মেক আপ ফর ক্ষতিপূরণ, ওদেরকে উই নিড টু ডু মোর টু মেক আপ ফর দ্য ফ্লাড এফেক্টেড ভিকটিম, এরকম হবে। তুমি ক্ষতিপূরণ তাদেরকে কিভাবে দিবা? ক্ষতিপূরণ, মেক আপ ফর হচ্ছে এদিকে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রিচ আউট টু। রিচ আউট টু মানে পৌঁছানো, তোমার ওদের পর্যন্ত পৌঁছাইলে সবসময় ক্ষতিপূরণ। এখন দেখো, ক্ষতিপূরণ তুমি সবখানে দিতে পারবা। পোর ফ্লাড ভিকটিমস এর এখন ওদের জানমাল দুইটারই ক্ষতি হয়েছে, ওদের জানের ক্ষতিপূরণ তুমি দিতে পারবা, তুমি মালের ক্ষতিপূরণ এলে দিতে পারবা। এবং এই ক্ষেত্রে তোমার মানে ক্ষতিপূরণ দেওয়া বা ক্ষতিপূরণ পাঠানোর চেয়ে বেশি দরকারি হচ্ছে ওখানে গিয়ে পৌঁছানো, ওখানে গিয়ে হচ্ছে তাদেরকে মানে তাদের পর্যন্ত হেল্প পৌঁছানো, ঠিক আছে, তাদেরকে রিচ আউট করা। পুট আপ মানে তো সহ্য, পুট আপ মানে সূর্য, লিভ আপ টু মানে কোনো কিছুর উপর জীবন ধারণ, লিভ আপ টু পুট আপ হবে না। মেক আপ করার চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট আমি মনে করি রিচ আউট টু হবে এদিকে, ঠিক আছে। স্টিল কনফিউশন থাকলে কমেন্টে জানাও, তবে আমার মোটামুটি আমি যেটুকু শিওর রিচ আউট টু হবে, মেক আপ ফর হবে না, ঠিক আছে। সো মোটামুটি 10-12টা কোশ্চেন দেখাইলাম, সবই সেম টাইপের, যা যা পড়ে তুমি এই জিনিস বারবার রিপিট হয়ে থাকবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি এটা জিনিসটা আয়ত্তস্থ হবে। আমি সবকিছু ধরে ধরে প্র্যাকটিস করা তাহলে তো এক মাস্টার ক্লাসে হবে না। সো তাই হচ্ছে আমি মোটামুটি ভাবে তোমাদেরকে কয়েকটা বিগত বছরের কোশ্চেন সলভ করে দেখাই দিয়েছি, এবং মোটামুটি স্লাইডের মধ্যে যতখানি পারছি বিগত বছরের আশা থেকে ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস গুলো তোমাদেরকে দেখাইছি, পড়াই দিছি। সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সবাইকে থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ ভোকাবুলারি ব্যাটেলে আমার সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়াবো এবং চেষ্টা করবো ইডিয়মস এন্ড ফ্রেজেস একটা ক্লাসের মধ্যে একদম টপ টু বটম শেষ করে দেওয়ার। সো দেখা হবে ভোকাবুলারি ব্যাটেলের ইডিয়মস এন্ড ফ্রেজেস এর ক্লাসে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাস কেমন লাগছে জান।